সত্যি কথা বলো, শুক্লা কেন তোমাকে মেরেছিল বলো। আদালতে কি মিথ্যা বলেছি? আমি ও কথা বিশ্বাস করি না। আমি নোংরা কথাটা কাউকেই জানাতে চাই না, কিন্তু কেন কেন তুমি যেতে জানতে গেলে? তুমি যে আমার বাগদত্তা শুক্লা, ন্যায় তো ধর্ম তো। এরপরেও তুমি আমাকে তোমার বলে মনে করো? হ্যাঁ। কি চাই তোমাকে? চলো। কোথায়? এই হোটেলে 410 নম্বর ঘরে। চলো। না। না কেন? এগুলো কি টাকা নয়? কত নাও তুমি? তোমার দাম কত? খবরদার, অসভ্যতা করবে না। বটে। রতিন, খবরদার রতিন। টাকা না ছিল, কি চাও বলো? রতিন, রতিন, না না। যাও নিজের ঘরে। শুক্লা তোমার ঘরে আসছে। এসো রতি। এত হইচই কি দরকার? টাকা দেবে বন্ধু লোক। বন্ধু লোক? আপনি ওকে চেনেন না? আপনার জুয়ার আড্ডা আপনাকে ঠকাতে চেয়েছিল, মনে নেই? মনে আছে, তুমি আমাকে কথাটা বলে দিয়েছিলে। তুমি বড় ভালো মেয়ে, সেই জন্য তো তোমাকে চাকরিটা দিলাম। কিন্তু আপনার এখানে আমার শুধু গান গাইবার কথা ছিল। সে চাকরি তো তোমার যাচ্ছে না। না, তৈরি হয় না। না, ওকে আমি ঘৃণা করি। আমি তো বলিনি ভালোবাসো। যাও, 410 নম্বর ঘরে চলে যাও। একটু কফি পাঠিয়ে দেবো? না, আপনি পুলিশ ডাকুন। না, গোলমাল আমার পছন্দ নয়। কি আশ্চর্য, কি হয়েছে বলছো? না বললে বুঝবো কেমন করে? রতিন ফিরে এসেছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? কি অপমান করতে এসেছে। আমি ওখানে চাকরি করবো না, আমি চাকরি ছেড়ে চলে এসেছি। আজকে টাকাটাও পাইনি। বাড়ি থেকে আরো কাকাকে। শোনো, তোমাকে আর ওখানে যেতে হবে না। আমি যে কোনো উপায়ে একটা চাকরি জুটিয়ে নেবো এখন। কিন্তু এর মধ্যে কিন্তু কি আছে? তুমি আমার কাছে থাকবে, আমার সংসার দেখবে, আমার মায়ের সেবা করবে, আমার স্ত্রী হয়ে। সোমনাথ, অনেক ভেবেছি, অনেক কল্পনা করেছি, কিন্তু কিন্তু মুখ ফুটে বলতে পারি। কেন? কেন বলো, বলো কেন? সোমনাথ, বলো। সোমনাথ, তুমি আমার কাছে থাকবে, আমার সংসার দেখবে, আমার মায়ের সেবা করবে, আমার স্ত্রী হয়ে। আমি এই দরজা খুললি না কেন? কি করছিস? এত দেরি হয় কেন? আমার মাথার যন্ত্রণা করছে, ওখানে খাবার আছে, খেয়ে নাও। মাথার যন্ত্রণা? যন্ত্রণা এই যে আলুর ঘাটা ডাল, মাংস কই রে? মাংসটা দিস রে। মাংস কোথায়? রে তোরা একটা পাঁচ নিয়ে এলো মাংসের সঙ্গে খাবো বলে। মাংস কোথায় রে? আজ টাকা পাইনি। কেন? হোটেলে যাবি না। হোটেলে যাবি না, টাকা আনবি না, আর বাইরের লোকের সঙ্গে পিরিত করে বেড়াবি? সোমনাথের সঙ্গে লাটর ঘাটর করছিলি বুঝি? হ্যাঁ,
আর ওরা দিনে পয়সা মজা লুটবে না। খবরদার, তুমি ওর নামে বাজে কথা বলবে না। ও বাবা, গায়ে একেবারে ফসকা পড়ে গেল। এই যদি এরকম করে বাড়িতে তাড়িয়ে দেওয়া হয়। তোমাকে তাড়াতে হবে না, আমি সোমনাথকে বিয়ে করে এখান থেকে চলে যাব। বিয়ে করবি? সত্যি যাবি? বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা বলছি। বিয়ে করবে, ভয় দেখাচ্ছে। ব্যবসা করে কিচ্ছু বলি না। সোমনাথকে বিয়ে করে চলে যাবে। কি রে, ঘরের আলোটাও নেবাতে পারিনি? ঢোল সব আমায় করতে হবে না? আসামি, তোমার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তোমার বিয়ের ব্যাপারে অমত করাতেই তুমি নাকি ক্ষিপ্ত হয়ে ওকে আঘাত করতে আরম্ভ করো। তুমি অভিযোগ স্বীকার করছো? হ্যাঁ। এই সামান্য কথায় তুমি তাকে মারতে গেলে, না যাকে বিয়ে করতে যাচ্ছ তার প্ররোচনা? বলো, কোনো ভয় নেই, এটা কোর্ট। না, আমার কিছুই বলার নেই, আমি দোষ স্বীকার করছি। আসামির এটা প্রথম অপরাধ বিবেচনা করে তাকে 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। সত্যি কথা বলো, শুক্লা কেন তোমাকে মেরেছিল? বলো, আদালতে কি মিথ্যা বলেছি? আমি ও কথা বিশ্বাস করি না। আমার সত্যি কথা জানা দরকার, জানা দরকার যে শুক্লা দুর্ভাগ্যের জন্য আমার দায়িত্ব। তোমার কোনো দায়িত্ব নেই। হ্যাঁ, সেই কথাটি আমি জানতে চাই। আমি কিছু জানি না। আমার খুন বেরিয়ে গেল। বলো বলো বলো, সত্যি বলো, বলো বলো বলো, বলো বলো। বলছি 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 বলছি, কাউকে মেরো না। তুমি তো বলেছিলে সত্যি কথা বললে তুমি পারবে না। মেরো না। না, তোমাকে মারবো না, কিন্তু দরকার হলে কোর্টে গিয়ে তোমাকে আবার স্বীকার করতে হবে। এবার আপিলে তুমি সত্যি বলবে? তাতে আমারই দুর্নাম হবে। তাছাড়া এই মামলায় কি আমার প্রণয়ী, এই প্রশ্ন উঠলে তোমার কথা হবে। তোমার নাম কলঙ্কে জড়া কি আমি হতে দেব না। কিন্তু হারুবাবু শব্দ স্বীকার করবে বলেছে। আমি নোংরা কথাটা কাউকেই জানাতে চাই না, কিন্তু কেন কেন তুমি যেতে জানতে গেলে? তুমি যে আমার বাগদত্তা শুক্লা, ন্যায় তো ধর্ম তো। এরপরেও তুমি আমাকে তোমার বলে মনে করো? হ্যাঁ হ্যাঁ করি শুক্লা। আমার একটা কথা রাখবে? বলো। জেলে আমার সঙ্গে দেখা করতে এসো না। কেন?
এই পরিবেশে তোমায় দেখলে বারবার আমার সেই নোংরা কথাই মনে পড়বে। যেদিন ছুটি পাবো সেদিন তুমি এসো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।